আজকে সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি এবং এই প্রসঙ্গে সামান্য কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী, তিনি, খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সব, জমিনে যা কিছু আছে সব কে সৃষ্টি করেছেন? কাদের জন্যে? আমাদের জন্য। এই প্রসঙ্গে এক হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই আয়াতে বলেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে তার সব কিছুই তোমাদের জন্য। আর নবীজি শুধু মুতলাক দুনিয়ার কথা বলেছেন, আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াটাই তোমাদের জন্য। এবার বলেন তো, আয়াতও বলছে দুনিয়ার সব কিছু আমাদের জন্যে, হাদিসও বলছে দুনিয়া আমাদের জন্যে, কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, তো আমরা কার জন্যে? মাইক আমাদের জন্যে, এই টেবিল আমাদের জন্যে, ফ্যান আমাদের জন্যে, লাইট আমাদের জন্যে, যা কিছু দেখি বা না দেখি সব আমাদের জন্যে, তো আমরা কি জন্যে? এই প্রশ্নটা আছে না? দরকার না? আমি আপনাকে বেতন দেব, থাকা দেব, খাওয়া দেব, কি কারণে দেব? আপনি আমার কিছু করতে হবে তো। নবীজি নিজেই বলে দিয়েছেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। বলেন তো, দুনিয়ার সব কিছু কার জন্যে? আমাদের জন্যে, আর আমরা আখিরাতের জন্য। দোনো পক্ষের আসল উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম। এক পাশে আমরা, আর এক পাশে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে। আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই যে কোরবানি আসতেছে না, কোরবানি, গরু জবাই হবে। এই গরুগুলোর জন্ম, এই গরুগুলোর লালন পালন, এই গরুগুলোর পেছনে শ্রম, সময়, অর্থ ব্যয় হয়েছে কিনা? গরু, একটা উদাহরণস্বরূপ, একজন একটা গরু কিনে আনছেন, আগামীকাল সকালে জবাই দিবেন। কত দিয়ে আনলেন? 1 লক্ষ টাকা। আব্দুল্লাহ সাহেব একটা গরু কিনছেন, কত দিয়ে? 1 লক্ষ টাকা। কি করবেন? আগামীকাল সকালে জবাই দিবেন। ঘটনার চক্রে আজকে রাত্রে গরুটা এমনি মরে গেছে। এবার আপনারা বলেন, গরুর জন্ম হয়েছিল কিনা? ওই জন্মটা সার্থক না ব্যর্থ? বুঝেন নাই? গরুর জন্মটা বেকার। এই গরু যখন জন্মগ্রহণ করে, তখন গরুটাকে দেখার, ধরার, লালন পালন করার 2-4 জন লোক সময় ব্যয় করেছেন কিনা? বলেন তো, ওই গরুটা যে আমনে মরে গেল, এমনি মরে গেল, এই গরুর পিছনে যারা শুরুতে সময় দিলেন, মাঝে সময় দিলেন, শুরুতে শ্রম দিলেন, মাঝে শ্রম দিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ ব্যয় করলেন, কোনটা কাজে লাগলো? কোনটাই। গত রাত্রে আব্দুল্লাহ সাহেব 1 লক্ষ টাকা দিয়ে কিনে আনলেন, ওই 1 লক্ষ টাকা কোন কাজে লাগলো? কোনো কাজে লাগে নাই। কেন কোনো কাজে লাগলো না? কেন বলেন? এমনি মরে গেছে। এবার বলেন, কাজে লাগবে কখন? জবাই হলে। জবাই হওয়ার পরে কি হবে? এটার গলা কাটা যাবে, চামড়া ছিলা হবে, গোশত খোলা হবে, হাড্ডি কাটা হবে, কলিজা চিরা হবে, সব খণ্ড বিখণ্ড করে টুকরা টুকরা হবে। এরপরে বিভিন্ন জনের পাতিলে গরম হবে, এরপরে বিভিন্ন জনের প্লেটে পরিবেশিত হবে, এরপরে এই মানুষগুলো এটাকে গিলে খাবে।
এরপরে আব্দুল্লাহ সাহেব 1 লক্ষ টাকা কাজে লাগবে। আপনি কি বুঝতেছেন আমার কথা? এই যে গরুটার পেছনে সময় দেওয়া হলো, শ্রম দেওয়া হলো, অর্থ দেওয়া হলো, এই গরুটাই যদি আগামীকালকে সকালে জবাই হয়, খণ্ড খণ্ড হয়, টুকরো টুকরো হয়, এরপরে উত্তপ্ত আগুনে এটাকে পাক করা হয়, এরপরে সেটাকে মানুষের প্লেটে পরিবেশন করা হয়, আর এই মানুষেরা এটারে দিব্যি চাবিয়ে যদি গিলে ফেলে, তবে আব্দুল্লাহ সাহেবের 1 লক্ষ টাকাও কাজে লাগলো, পেছনের শ্রমও কাজে লাগলো, পেছনের অর্থও কাজে লাগলো, পেছনের সময়ও কাজে লাগলো। আর যদি এই চাবানো না যায়, গিলা না যায়, তো সব বেকার গেল। প্রশ্ন হলো, কাজে লাগলো কখন? মানুষে গিললে। কাজে ব্যর্থ হলো কখন? মানুষ গিলতে না পারলে। তো মানুষ, গরু আপনি গিললে গরুর জীবন সার্থক, আর গরু আপনি না গিলতে পারলে গরুর পেছনে সব বেকার। এখন আমার প্রশ্ন, যেই মানুষে গরুরে খাইলো, ওই মানুষে খাইতে পারলে গরুর জীবন সার্থক হলো, অথচ ওই মানুষটারে তো কেউ খায় না। তো এই মানুষটার জীবন সার্থক হয় কিভাবে? বুঝাইতে পারি নাই। গরুরে কেউ খাইয়া ফেললে গরুর জীবন সার্থক, মানুষরে কেউ খায় না, তো মানুষের জীবন সার্থক হয় কি দিয়া? আপনি যারা গিলে কত হাজার মুরগি খাইছেন কোন? কত হাজার গরুর টুকরা খাইছেন কোন? এই যে আমি একজন মানুষ হাজার হাজার গরু খেয়ে ফেললাম, হাজার হাজার মুরগি খেয়ে ফেললাম, হাজার হাজার মাছ খেয়ে ফেললাম, হাজার হাজার পাখি খেয়ে ফেললাম, ওদেরও তো জীবন আছে, ওদেরও তো জান আছে। ওই জানগুলোর কবজা করে, জানগুলো শেষ করে আমি জানোয়ার, আমি খেয়ে ফেললাম কি এই সমস্ত জানোয়ারগুলোকে? কিরে ভাই, সেই জানোয়ারগুলো আমার পেটের লোকমা হলে, আমার প্লেটের লোকমা হলে তাদের জীবন সার্থক হয়। আমার মতো কোনো প্রাণীকে তো দুনিয়ার কেউ খায় না, তো আমার জীবন কখন সার্থক হয়? কি দিয়ে আমার জীবন সার্থক হয়? আফসোস, আজকের সমাজে যেই লোকটা ধোঁকাবাজি কইরা কোটিপতি হয়, সেই লোকটার জীবনকে সার্থক মনে করা হয়। আফসোস, আজকের জীবনের, আজকের দুনিয়ায় যেই লোকটা বাটপারি কইরা, চাঁদাবাজি কইরা, ধোঁকাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা আর সিন্ডিকেট কইরা সম্পদের মালিক হয়, এই জগৎ তাকেই জীবন সার্থক মনে করে। না 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 না, মানুষের জীবন সার্থক হয় কখন? কখন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করে গেল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তির জীবন সার্থক হয়ে গেল। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হইল, জান্নাতে যুক্ত হইল, জাহান্নাম থেকে মুক্ত হইল, জান্নাতে যুক্ত হইল, ওই ব্যক্তির জীবন সার্থক হইল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এজন্য ভাই, মানুষের জীবন সার্থক হয় কখন? গরুর জীবন সার্থক হইল কখন বলেন না? এই যে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, মানুষের জীবন কখন সার্থক হয় এটা স্পষ্ট রয়েছে। বলেন তো, গরুর জীবন সার্থক হইল কখন? জবাই হইয়া মানুষের লোকমা হওয়ার পর। এরকম হাজার হাজার গরুর জীবন আমার লোকমা হইয়া সার্থক হইল, তো আমি যে হাজার হাজার খাইয়া ফেললা তাদের জীবন সার্থক কইরা দিলাম, আমার তো কেউ খায় না। কি মনে করেন দুনিয়ার কেউ আমারও জবাই করে খেয়ে ফেলবে? এটা কি দুনিয়ার কোনো নিয়ম? তাহলে আমার জীবন সার্থক হয় কি দিয়া? আল্লাহ তাআলা বলে দিয়েছেন উদাহরণ, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাত। জায়গা কয়টা? 2টা। আপনি মনে করবেন না জান্নাতের কাজ করলেই সার্থক, না। আপনি মনে করবেন না জান্নাতের কর্মে যুক্ত হওয়ার মানেই হলো জীবন সার্থক হওয়া, না। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। পাসপোর্ট বানানো মানে বিদেশ চলে যাওয়া, ভিসা লেগে যাওয়া মানে বিদেশ চলে যাওয়া, বিমানের টিকিট করতে পারা মানে বিদেশ চলে যাওয়া।
আবার বিমানে চড়ে আকাশে উড়ার নাম কি বিদেশ চলে যাওয়া? বিদেশের এয়ারপোর্টে নেমে যাওয়া মানে কি বিদেশ চলে যাওয়া? কথা বুঝেন? পাসপোর্ট বানানোকে বিদেশ যাওয়া বলে না। ভিসা লেগে যাওয়ার নাম বিদেশ যাওয়া না। টিকিট করার নাম বিদেশ যাওয়া না। বিমানে বসার নামও বিদেশ যাওয়া না। বিদেশের এয়ারপোর্টে পৌঁছে যাওয়া পর্যন্ত বিদেশ যাওয়া হয় না, কারণ বিদেশের এয়ারপোর্ট থেকে ডাক্তার মুরাদের মতো আবার ব্যাগ আসতে হয়, এরকম ইতিহাসও আছে। সুতরাং আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের সব ঘাটি পার হয়ে উদখিলাল জান্নাতা, ওই ইমিগ্রেশন অতিক্রম করে জান্নাতের মুক্ত বাতাসে তুমি ঢুকবা যেদিন, সেদিন তোমার জীবন সার্থক। খালি ফুলসেরাতে উঠে গেলেই জান্নাতে যাওয়া হয়ে যায় না, শুধু ফুলসেরাতে উঠলেই জান্নাতে যাওয়া হয় না, শুধু সদকা করলেই জান্নাতে যাওয়া হয় না, শুধু মডেল মসজিদ বানাইলেই সে জান্নাতে যাওয়া হয় না, হয় না। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। শুধু হাতের মধ্যে তসবিহ লইয়া লম্বা লম্বা এরকম বহু তসবিহওয়ালা আমরা জানি, যারা বাহ্যত তসবিহ করে অথচ আড়ালে মাদকের ব্যবসা করে। এরকম বহু তসবিহওয়ালা আমরা জানি, যারা উপরে তসবিহ টানে আর আড়ালে চাঁদাবাজি করে। এরকম বহু চাঁদাবাজ আমরা জানি, যারা লম্বা জুব্বা আর পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি নিয়ে সমাজে চলে, আরেকজনের জায়গা দখল করে সে তিন চিল্লায় চলে যায়। এরকম লোক আমি চিনি, আমি চিনি। আপনার জমিন দখল করে আমি বিচারক, তিন চিল্লায় চলে গেছি, এই নেতাগুলো কাম করছে, আপনার জমিন দখল করছে, তো বিচার কার কাছে আসবে? আমার কাছে। আমি কই চিল্লায়, হ্যাঁ 3 মাসের মধ্যে ঘটনা নরম হয়ে যায়, এরপর আর বিচারই কি? আর আপনার কান্নাকাটি কি? বুঝেন নাই? কান্নাকাটি কয়দিন? 3 দিন, 3 সপ্তাহ। আমি কয়দিনের জন্য চিল্লায়? তা 3 মাসের জন্য চিল্লাই গেলে আপনি 3 দিন 3 সপ্তাহ কান্নাকাটি করে তো শেষ। তা আপনি যে সমস্ত পোলাপাইনে কামটা কটাই করাইছি, ওই পোলাপাইনগুলোরে সব ছড়াইয়া ছিটাইয়া শেষ করি না, আপনারা কই ধৈর্য ধরেন? এরম করণ লাগে নাকি? বিচার আমিই করি, চিল্লা আমিই করি, চাঁদাবাজি আমিই করি। সাবধান মুসলমান, চিল্লার দেওয়ার নাম জান্নাতে যাওয়া নয়। আরে সদকা করার নাম জান্নাতে যাওয়া নয়। মসজিদের একতলার পুরো টাইলস করে দেওয়ার নাম জান্নাতে যাওয়া নয়। ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করব যেদিন, সেদিন কামিয়াব। যাহা হোক, আমার প্রশ্ন হলো, দুনিয়া সব আমাদের জন্য। আল্লাহ বলেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য তৈরি করেছেন। নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। আরে তোমরা দুনিয়ার জন্য না। খুব খেয়াল করেন, কোন মানুষ দুনিয়ার জন্য না। বলেন মানুষ, বলেন বলেন মানুষ। দুনিয়া মানুষের জন্য, দুনিয়া মানুষের জন্য, মানুষ দুনিয়ার জন্য না। যদি মানুষ দুনিয়ার জন্য হতো, তাহলে দুনিয়ার পেছনে মানুষ সার্বক্ষণিক লেগে থাকা দুনিয়ার সৃষ্টিকর্তার নির্দেশ থাকতো। আমি আরেকটা উদাহরণ দিই। মানুষ খাওয়ার জন্য বাঁচে না, বাঁচার জন্য খায়। যদি খাওয়ার জন্য বাঁচতো তো 24 ঘন্টা শুধু খেতেই থাকতো। যেহেতু বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচে না, সেহেতু আমার এখন খাওয়ার দরকার নাই, খাই না। কি করি এখন? আমি আমার কাজ করি। খাওয়ার দরকার হবে কখন? হয়তো 8টা বাজে খাওয়ার দরকার হবে, খাবো। দুপুরে খাওয়ার দরকার হয়েছে, খেয়েছি। সকালে খাওয়ার দরকার হবে, খাবো। দরকার হবে না, খাবো না। তাহলে দুনিয়া আমার জন্যে, আমি দুনিয়ার জন্যে নয়। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন খালাকা লাকুম, তোমাদের জন্য। দেখেন সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদ, তোমাদের জন্য দুনিয়ার সবকিছু তোমাদের অধীন করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুল ফুলক, নদী তোমাদের অধীন করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুশ শামস, সূর্য তোমাদের অধীন করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুল কমর, চন্দ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন। মানে আল্লাহ সব কিছুকে তোমাদের অধীন করে দিয়েছেন। কেন? সবকিছু আমাদের দরকার। আরে সমুদ্র আমাদের দরকার। যদি এত বিশাল বিস্তৃত সমুদ্র না থাকতো,
তাহলে এই অল্প সংখ্যক দুনিয়ায়, অল্প একটুখানি জায়গার দুনিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারতো না, জিনিস প্রদানপত্রের আদান প্রদান করতে পারতো না, সামুদ্রিক পানিগুলোকে, সমুদ্রের পানিগুলোকে ফিল্টারিং করে তাদের জীবনযাপনের পানিরও সংকট পড়ে যেত। আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য করে দিয়েছেন, সব কিছু আমাদের জন্য করে দিয়েছেন। ওই যে গাড়িতে উঠলে আমরা একটা দোয়া পড়ি না, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যদি এই গাড়িটাকে বা এই বাহনটাকে আল্লাহ আমাদের অধীন না করতেন, তবে আমরা এর মধ্যে এটাকে বশীভূত করতে পারতাম না। তিনি আমাদের অধীন করে দিয়েছেন বলে আমরা বশীভূত করতে পেরেছি, আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী। একটা গরু মনে করেন, তার কাছে 4টা পাও, আপনার কাছে 2টা পাও। তার কাছে চলমান অবস্থায় বড় বড় 2টা শিং আছে, আপনার কাছে কিন্তু এটা নাই। হ্যাঁ, যদি জানতো যে মানুষের এত দুর্বল, তো হ্যাঁ মোচড় দিলে টিকতে পারতাম। কিন্তু এরকম একজন মানুষে 100টা গরু নিয়ন্ত্রণ করতেছে কেন? এই জন্য যে গরুগুলোকে আমার অধীন বানিয়ে দেওয়া হয়েছে। খালাকাল লাকুম, তোমাদের জন্য বানানো হয়েছে। সব কিছু আমাদের জন্যে। আমরা কি জন্যে? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত, তোমরা হলে আখিরাতের জন্যে, দুনিয়ার কোনো কিছুর জন্যে আমরা নই। দুনিয়ার সব কিছু আমাদের জন্যে, দুনিয়ার সব কিছু আমাদের জন্যে, আমরা হলাম আখিরাতের জন্যে। মুসলমান একটা উদাহরণ বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে জ্বলে পুড়ে সবার পরে জান্নাতে যাবে, দুনিয়ার যেই ব্যক্তি, যে গুনাহগার জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে সবার পরে জান্নাতে যাবে, ওই লোকটা যখন জান্নাতে প্রবেশ করবে, হাদিসটা একটু লম্বা, নবীজি বলেন ওই জাহান্নামী মানুষটা জাহান্নামের গভীরে জ্বলতে জ্বলতে একটা সময় পার হবে, আল্লাহ তাআলা তার আযাব যখন শেষ হবে, আল্লাহ তাকে বলার সুযোগ দিবেন। ওই আল্লাহর বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ আমার না জাহান্নামের আগুন খুব কষ্ট হচ্ছে। আল্লাহ বলেন, কি করব? ও আল্লাহ, ওই যে একটুখানি সামনে যদি আমাকে জায়গা করে দিতেন। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি যদি তোমাকে আর একটু কাছাকাছি এনে দেই বা জাহান্নামের গভীর থেকে একটু উপরে উঠিয়ে দেই, তুমি আবার কতদিন পরে বলবা, আল্লাহ এখানেও কষ্ট হয়, আর একটু দূরে যেতে চাই। ওই বান্দা বলবেন, না 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 আল্লাহ, একবার শুধু আপনার কাছে বলছি, আমাকে এখান থেকে একটু সরিয়ে দেন। আল্লাহ তাআলা তার কথা মতো ওখান থেকে সরিয়ে দিবেন। কিছুকাল যাওয়ার পরে ওই বান্দা বলবেন, আল্লাহ আল্লাহ আমার এখানেও কষ্ট হয়, আমাকে যদি আর একটুখানি আড়ালে নিতেন, আর একটু উপরে দিয়ে দিতেন। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে বলেছিলাম তুমি এখানে আইসাও বায়না ধরবে। ওই বান্দা বলবেন, আল্লাহ আর বলবো না। আল্লাহ তাআলা তাকে আবারও সামনে উঠিয়ে দেবেন। কিছুকাল যাওয়ার পরে ওই বান্দা বলবেন, আল্লাহ ওই যে কি জানি একটা ওয়াল দেখা যায়, কত সুন্দর নাজ নেয়ামত, যদি আমাকে একটুখানি ওয়ালের কাছাকাছি নিয়ে দেন, এখানে আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ বলবেন, বান্দা আমি না তোমাকে বলছিলাম বায়না ধরবা? ও আল্লাহ আর ধরবো না, এবারই শেষ। আল্লাহ তাআলা তাকে ওই ওয়ালের কাছাকাছি করে দিবেন, জান্নাতের ওয়ালের কাছাকাছি করে দিবেন। এরপরে বান্দা বলবেন, আল্লাহ আমার না এখানেও কষ্ট হয়, মেহেরবানি করে যদি আমাকে ওয়ালের ভিতরে অনেক কিছু দেখা যায়, একবারের জন্য দেখার সুযোগ করে দিতেন। মুসলমান, আল্লাহ বলবেন, তোকে না বলছি বারবার বায়না করবি না? ও আল্লাহ আর বায়না করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের দরওয়াজা খুলে ভিতরে যাওয়ার সুযোগ করে দিবে। যখন সেই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নেয়ামত দিয়ে আর ছিনিয়ে নেন না, নেয়ামত দিয়ে আর ছিনিয়ে নেন না। এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন, আর তাকে জান্নাত থেকে বের করবেন না। যদিও সে বলেছে আল্লাহ ঢুকবো, বেরিয়ে যাব, কিন্তু আল্লাহ ঢুকার সুযোগ দেওয়ার পরে আর বের হতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাতে প্রবেশ করেছো, যাও তোমার যেখানে ভালো লাগে সেখানে অবস্থান করো। মনে করেন জান্নাত তো আর এতরকম ছোট না, বিশাল। কত বিশাল! আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আগত সব মানুষ যদি একাত্রে বলে যে বিশাল,
সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত বিশাল লম্বা করে বললে যত বিশাল হইব জান্নাত এর চেয়েও বিশাল, জান্নাত এর চেয়েও বড়। জান্নাতের বিশালতা বর্ণনা করার কোনো ভাষা দুনিয়াতে তৈরি হয় নাই, কোনো মানুষ দুনিয়াতে তৈরি হয়নি, এত বিশাল। ওই বান্দা এক জায়গায় গিয়ে বসবে, মনে করেন এতদিন জ্বলিয়া পুড়িয়া ছারখার হইয়া একেবারে কি অবস্থা, এখান থেকে উঠে আসছো, এবার এক জায়গায় গিয়ে বসবেন। বসলে পরে ওই জান্নাত তো কারো না কারো, তো এক লোক এসে বলবে ভাইজান আপনি কে, আপনি কে? কয় আমি তো আমি কয় এটা তো আমার এলাকা, আপনি এখানে কি লেগে আছেন? বুঝলাম না। আপনি আরেক জায়গায় যান, আপনার জায়গায় যান। তো ওই বান্দা হাঁটতে হাঁটতে আরেক এলাকায় যাব, যে সেখানে বসলে তো সেখানকার দাবিদার যিনি উনি এসে কব যে আপনি কে? ভাই আমি তো আমি। আপনি এখানে কি করেন? আপনার জায়গায় যান। সেই লোকটা ঘুরতে থাকবে আর এক জায়গা না এক জায়গায় বসতে চেষ্টা করবে, আর মানুষ বলবে যে এটা তো আপনার জায়গা না, এটা আমার জায়গা। আপনার ঠিকানা কোন জায়গায়? ওই ব্যক্তি ঠিকানা দিতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবেন, আল্লাহ কত জায়গায় গেলাম, কেউ বইবার জায়গা দেয় না। খুব খেয়াল করেন, আপনারা এটাকে দুনিয়ার এই চিত্রগুলোর মতো মনে করবেন না। এখানে আল্লাহ নিজেই করতেছেন, কারণ তাকে আল্লাহ দিবেন। তুমি যেখানে পারো বসে অবস্থান করো, কেউ দিবে না, কেউ দিবে না যে এটাও আল্লাহর হুকুম। এবার ওই বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কত জায়গায় গেলাম, কেউ আমাকে জায়গা দিল না। আল্লাহ তাআলা বলেন, এই পুরা জান্নাত হলো আমার, তোমার কতটুকুন লাগবে আমাকে বলো, তোমার কি পরিমাণ লাগবে, কতদূর জায়গার দরকার? সে বলবে, আল্লাহ আমাকে 100 বিঘা জায়গা দেন, 100 বিঘা দিয়ে দেন। কিরে ভাই, যার মন যন্ত্র এত দূরে যাইব। কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছি, সুবহানাল্লাহ বিহামদিহি, কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছি, এক ফকির এসে বাদশাকে বলতেছে, বাদশাহ কিছু দেন না, 2 কেজি চিরা দেন, 2 কেজি চিরা দেন। কি চাইছে? 2 কেজি চিরা দেন। বেটার কাছে কিন্তু 2 কেজি চিরা ওঠেন, যেখানে যায় এখানে 1 মুঠ দেয়, 1 মুঠ দেয়, 1 মুঠ। সেই জায়গায় 2 কেজি অনেক না। তো বাদশাহ বলতেছে, এই ফকিরকে 10 বস্তা চিরা দিয়ে দাও। ফকির চাইছে কদ্দূর, বাদশাহ দিলেন কদ্দূর। উপস্থিত যারা ছিল এরা কয়, কি যে বাদশাহজি চাইল 2 কেজি আর আপনি দিলেন 10 বস্তা, বুঝলাম না। কয় বেটা, সে ফকির মার্কা চাওয়া চাইছে, আর আমি যদি 2 কেজিও দেই তো আমিও তোর ফকির মার্কা দিলাম। বুঝেন নাই? সে চাইছে কি মার্কা, আর আমি যদি 2 কেজি দেই তো কি মার্কা দিলাম, আর আমি কি ফকির? তাইলে আমি মার্কা যদি দিতে হয়, তার 2 কেজির পরিপ্রেক্ষিতে আমাকে তো 10 বস্তা দেওয়া চাই। কিরে, তার চাওয়া হলো ফকির মার্কা আর আমার দেওয়া হলো বাদশা মার্কা, তাহলে দুইজনের অবস্থানের আলোকেই তো দুইজনের মুআমালা হবে। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা আল্লাহকে বলেন, আল্লাহ আমার 100 বস্তা মানে 100 বিঘা জায়গা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, আরো চা। বান্দা বলবেন, আল্লাহ আমি যাত্রাবাড়ি থানা এরিয়া সমান জায়গা দিয়ে দেন, পুরো যাত্রাবাড়ি থানা এরিয়া। কয় আরো চা। পুরা ঢাকা বিভাগ সমান এরিয়া দিয়ে দেন। আল্লাহ বলেন, আরো চা। সে বলে, পুরা বাংলাদেশ সমান এরিয়া আমারে দিয়ে দেন। আল্লাহ বলেন, আরো চা। এবার ওই বান্দা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করতেছেন? সুবহানাল্লাহ, আপনি কি আমার সাথে মজাক করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা হাসি দিছেন না? কথাটা শুনে হাসি দিছেন না? এই হাদিসকে হাদিসে মুসালসাল বলে। এই হাদিসটাকে কি হাদিস বলে? হাদিসে মুসালসাল। ঠিক এই জায়গায় এসে নবীজিও বলার সময় হেসেছেন, সাহাবীগণ শোনার সময় হেসেছেন। সুতরাং ঠিক এই মুহূর্তে হাসি দেওয়া এটাও সুন্নাত, এটাই হাদিসের অংশ। হাদিসে মুসালসাল এটা আপনারা অনেকে শুনেছেন কিনা জানি না। হাদিসে মুসালসাল এটা আমলি হাদিস। যেমন আমাদের দারুল উলুম দেওবন্দের উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক আজমি শেখ সানি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ।
তিনি একদিন ক্লাসে এক বালতি পানি আর এরকম 1 ক্যারেট খেজুর নিয়ে আসছে। আমরা ছাত্র ছিলাম প্রায় 1000। সবাইকে সনদ শুনাইছেন যে রাসূল আমি অমুকের কাছ থেকে খেজুর পানি খাইছি, তিনি অমুকের কাছ থেকে খেজুর পানি খাইছেন, তিনি অমুকের কাছ থেকে খেজুর পানি খাইছেন। এই ধারাবাহিকতায় খেজুর পানি তিনি কার কাছ থেকে খাইছেন, তিনি কার কাছ থেকে, তিনি কার কাছ থেকে, সনদ শুনাইয়া নবীজি পর্যন্ত গেছেন। যাই এরপরে আবার উপর থেকে আসছেন, নবীজি অমুক সাহাবীকে খেজুর পানি খাওয়াইছেন, অমুক সাহাবী অমুককে খেজুর পানি খাওয়াইছেন, তিনি তার পরবর্তী অমুককে খেজুর পানি খাওয়াইছেন, তিনি তার পরবর্তী অমুককে খেজুর পানি খাওয়াইছেন, আমার ওস্তাদ আমাকে খেজুর পানি খাওয়াইছেন, আমি তোমাদেরকে খেজুর পানি খাওয়াচ্ছি, এই কথা বলে তিনি আমাদেরকে খেজুর এবং পানি খাওয়াইছেন। এই আমলটা আমলের তাসালসুল বা হাদিসের তাসালসুল বলে। আমি 2 জনের কাছ থেকে খেজুরের পানির আমল মানে তাসালসুল হাদিস গ্রহণ করেছি। একজন হলেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সরাসরি শাগরিদ শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন দারুল উলুম দেওবন্দের শেখ সানি শেখ আব্দুল হক আজমি রাহমাহুল্লাহ। এই 2 জনের কাছ থেকে খেজুর এবং পানি খাইছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদের মাধ্যমে। এই হাদিস যেটা এখন আপনাদেরকে শোনালাম, এই হাদিসটাও হাদিসে মুসালসাল। তার মানে ওই লোকটা যখন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করছেন, ঠিক এই মুহূর্তে নবীজি হাসি দিয়েছেন, যারা উপস্থিত ছিলেন তারাও হাসি দিয়েছেন। সুতরাং এই মুহূর্তে হাসি দেওয়া এটা নবীজিরা মুসালসাল হাদিস বর্ণনা সনদ, এটা মুসালসাল হাদিস। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই বান্দা আমি আল্লাহ, আরে তুই বান্দা আমি আল্লাহ, আমার মজাক তোর সাথে যায় নাকি? বুঝেন নাই? আমি আল্লাহ তোর সাথে মজাক করবো নাকি? এটা কি যায় নাকি? তোর কি লাগবে? চাঁদ কতটুকু লাগবে বল। এবার বলেন ওই বান্দা কি মঙ্গল গ্রহে গেছে? চাঁদের দেশে যায় নাই তো। বেটা সর্বোচ্চ দুনিয়াতে ছিল, দুনিয়ার একটা গল্প কাহিনী শুনছে, শেষ পর্যন্ত বেটা কব আল্লাহ আমারে আপনি পুরো 1 দুনিয়া সমান দিয়ে দেন। সুবহানাল্লাহ, আমাকে আপনি পুরো 1 দুনিয়া সমান দিয়ে দেন। পরে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুই বান্দা হিসেবে চাইছস 1 দুনিয়া পরিমাণ, আমি আল্লাহ হিসেবে তোকে দিয়ে দিলাম 10 দুনিয়া পরিমাণ। এবার বলেন সবার পরে যে জান্নাতে যাবে সে কয় দুনিয়া পরিমাণ জান্নাত পাবে? সবাই বলেন তো কয় দুনিয়া পরিমাণ? মুসলমান একজন সবার পরে যাওয়া মানুষটাই যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত পায়, তো সবার আগে যিনি যাবেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি পরিমাণ জান্নাত পাবেন এইভাবে যদি তারতম্য করে জান্নাতের পরিধি নির্ধারণ করা হয়, আল্লাহর কসম জান্নাত যে কত বড় পৃথিবীর কোনো মানুষ বর্ণনা করতে পারবে না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে ব্যক্তি সবার পরে জান্নাতে যাবে সেই ব্যক্তি কতটুকুন দুনিয়া পাবে, মানে কয় দুনিয়া সমপরিমাণ জান্নাত পাবে? এবার বলেন তো আমরা যারা দুনিয়াতে আছি কয়টা দুনিয়াতে আছি? সবাই বলেন না কয়টা দুনিয়াতে আছি? আদম আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত কি পরিমাণ মানুষ অতিবাহিত হয়ে গেছেন? হিসাব আছে? বর্তমান পৃথিবীতে কি পরিমাণ মানুষ আছেন? হিসাব আছে? নাই। বলেন হিসাব নাই। আপনি আনুমানিক 800 কোটি, 1000 কোটি, 1500 কোটি বলতে পারবেন, কিন্তু আমাজন জঙ্গলের ভিতরে যে সমস্ত বন্য মানুষগুলো আছে হেডির গণনা আপনি গুনছেন নি? তা আপনি কি দিয়ে গণেন? আজকে এই 3 মিনিট আগে যার জন্ম হয়েছে হের গণনা আপনি গুনছেন না? 2 মিনিট আগে যে মারা গেলেন হেরকে আপনি বিয়োগ করছেন না? তো আপনি কি দিয়ে অঙ্ক করছেন? এটা কথার কথা। আজকের দুনিয়াতে কি পরিমাণ মানুষ আছে আমরা জানি না, কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আসবেন সেটাও জানি না। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আদম আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত কত মানুষ ছিলেন, বর্তমানে কত মানুষ আছেন, কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবেন, সবাই কয় দুনিয়া অতিবাহিত করবেন? সবাই বলেন না। এবার বলেন তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ যদি একত্রে দুনিয়াতে দাঁড়ায়, সমস্ত মানুষ যদি একত্রে দুনিয়াতে আসেন, কয় দুনিয়াতে আসবেন? বলেন না, বলেন না। এবার বলেন এতজন মানুষকে যদি দুনিয়াতে একত্রে আল্লাহ পাঠাতেন আর আমরা সবাই একত্রে থাকতাম, তো আমার জন্য কয় ইঞ্চি জায়গা বাজেট পড়তো, ভাগে পড়তো? আপনার জন্য কয় ইঞ্চি জায়গা ভাগে পড়তো? বলেন না। বর্ণনা করা সম্ভব? আমার তো মনে হয় 1 পা রাখার জায়গা হইতো না, শুধু পা একটা রাখার জায়গা হতো না। সারা
ইঞ্চি জমিনকে যদি আবাদ করা হতো, সেই রাশিয়ার ওই পার্শ্বের বরফ এলাকাগুলোকেও যদি আবাদ করা হতো, যদি আমাজন জঙ্গলের সেই অনাবাদ বিস্তৃত এরিয়াটাকেও আবাদ করা হতো, যদি আরব কান্ট্রিগুলোর উঁচা উঁচা পাহাড়গুলোকেও আবাদ করা হতো, আল্লাহর কসম এরপরেও পৃথিবীর মানুষ 1 ইঞ্চি জায়গা ভাগে পেত না। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেই লোকটা সবার পরে জান্নাতে গেল, সে পেয়ে গেল 10 দুনিয়া পরিমাণ জান্নাত। আর সবগুলো মানুষ যদি একত্রে দুনিয়া কামাই করত, একটা মাত্র দুনিয়া কামাই হতো, সবার মধ্যে বন্টন করলে 1 ইঞ্চি জায়গাও ভাগে পড়তো না। এবার আপনি বলেন, আপনার কি সে 1 ইঞ্চি জায়গা আসল উদ্দেশ্য হওয়া দরকার, না সবার পরে গিয়েও যে 10 দুনিয়া পায় সেই আখিরাত আসল উদ্দেশ্য হওয়া দরকার? সহজ কথা। আমি দুনিয়া কামাইলাম, কয় দুনিয়া? আপনিও দুনিয়া কামাইলেন, কয় দুনিয়া? সব মানুষ দুনিয়া কামাইলো, কয় দুনিয়া? সবাই মিলে একত্রে কামাইলে একটা দুনিয়ারে যদি কামাই করতো আর বন্টন করতো, ভাগে কদ্দুর পড়তো। আর আপনি ঠিক এই একটা দুনিয়ার মধ্যে থেকেই সবার পরে জ্বলে পুড়ে জাহান্নামের আযাব ভোগ করেও জান্নাতে যদি যান, তো 10 দুনিয়া সমপরিমাণ পান। তো আপনি বলেন যে একদম 1 নাম্বার ইমানদার, সেও দুনিয়াতে থাকলে 1 ইঞ্চি পায়, একদম ইমানদার না সেও দুনিয়াতে থাকলে 1 ইঞ্চি পায়, আর সবার পরে জাহান্নামের থেকে মুক্ত হয়ে জান্নাতে যায় যে সেও 10 দুনিয়া পরিমাণ জান্নাত পায়। তো এবার আপনার ঠিক করেন যে দুনিয়াটাই উদ্দেশ্য হওয়া দরকার, না সেই জান্নাত যে জান্নাতের পরিধির কোনো সীমা নাই। এজন্যই আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে থেকে আখিরাতকে অর্জন করতে পারবে সেই হবে প্রকৃত কামিয়াব, সেই হবে প্রকৃত সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত অর্জন করতে পারলো সেই হবে প্রকৃত কামিয়াব। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, এমন একটা দিন আসবে যেই দিন কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেই দিন একটা গ্রুপ হবে ভাগ্যবান আর একটা গ্রুপ হবে ভাগ্যহীন। একটা গ্রুপ হবে ভাগ্যবান আর একটা গ্রুপ হবে দুর্ভাগা, হতভাগা। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হবে হতভাগা তাদের ঠিকানা হবে জাহান্নাম। লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তারা জাহান্নামে অনন্তকাল পড়ে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা হবে ভাগ্যবান তারা থাকবে জান্নাতে। খালিদিনা ফিহা, অনন্তকাল। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ। এই সব আয়াত দ্বারা বোঝা যায় যে কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব নিকাশ করে আমরা যারা ডান হাতে আমলনামা পেয়ে যাব তারাই হবে কামিয়াব, আর যারা বাম হাতে আমলনামা নিয়ে জাহান্নামে যাবে তারাই হবে ভাগ্যহীন, হতভাগা। এজন্য মুসলমান, দুনিয়াটা খুবই ক্ষুদ্র। সব মানুষের মধ্যে যদি এট এ টাইম দুনিয়া বন্টন করা হতো তবে দুনিয়ার মধ্যে পা রাখার জায়গা হতো না। কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমিও আসি, আপনিও আসেন, আমিও যাই, আপনিও যান। এই রাস্তা দিয়ে গত 20 বছর আগেও মানুষ চলাচল করেছে, এই রাস্তা দিয়ে গত 100 বছর আগেও মানুষ চলাচল করেছে, করবে, আগামী 100 বছর পরেও করবে। আল্লাহ তাআলা চাইলে যতদিন চাইবেন ততদিন চলবে। কিন্তু আমি একদিন চললে আরেকদিন চলি না, আপনি আরেকদিন চললে আরেকদিন চলেন না। কিন্তু এই চলাচলের মধ্য দিয়ে আমাকে আখিরাত কামাই করতে হবে। কারণ দুনিয়া তো ভাই আমার জন্যে, আমি দুনিয়া অবলম্বন করব আখিরাতের জন্যে। আমার দুনিয়া অবলম্বন হবে কি জন্যে? আখিরাতের জন্যে। আমি একটা উদাহরণস্বরূপ বলে থাকি অনেক সময়, যে মনে করেন খুব স্লো একটা ট্রেন চলমান, একেবারে স্লো গতিতে একটা ট্রেন চলছে। ট্রেনের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এলান করা হয়েছে ট্রেনের প্রতিটি বগিতে, মনে করেন 100টা বগি,
প্রতিটি বগিতে নতুন নতুন জিনিস। এক বগিতে স্বর্ণ, আরেক বগিতে রূপা, আরেক বগিতে মণি মুক্তা, আরেক বগিতে মনে করেন গোশত, এক বগিতে খেজুর, আরেক বগিতে আপেল, আরেক বগিতে মালটা। মানে মানুষের প্রয়োজনীয় যত 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 জিনিসের দরকার এক এক বগিতে এক একটা জিনিস এখানে সাজানো আছে। আর আমাদেরকে বলছে যে এই ধীর গতিতে চলমান ট্রেন থেকে তোমার যেটা প্রয়োজন সেটা নামিয়ে নাও। আমি কি চিন্তা করলাম? আমি চিন্তা করলাম অসুবিধা কি, 100টা তো বগি আছেই। আরে বগি তো 100টা আছেই, আমি লাস্টের 10টা থেকে নিব। এবার আপনি বলেন আইটেম কি 10 নাকি আইটেম 100? এবার বুদ্ধিমান কে হবে যে লাস্টের 10 আইটেম সংগ্রহ করবে না পুরো 100 আইটেম সংগ্রহ করবে? এখন আমার জীবনে মাত্র 60টা বছর চলমান চলে যাচ্ছে। আমি যে আজকের দিনটা পার করলাম আখিরাত কামালাম না। আমি যে আজকের দিনটা পার করে ফেললাম ওই আমার চলমান ট্রেন থেকে বগি থেকে আমি তাহাজ্জুদ অর্জন করলাম না, 5 ওয়াক্ত নামাজ অর্জন করলাম না, আমি যে তেলাওয়াতের অর্জন করলাম না, আমি যে জিকির আজকার অর্জন করলাম না, আমি যে দরুদ অর্জন করলাম না, আমি যে ইস্তিগফার অর্জন করলাম না। বগি তো পার হয়ে যাচ্ছে, আর তো পিছনে ফিরে আসবে না। কেন করলাম না? আরে যেটা চলে গেছে এটা যে আর ফেরত আসবে না, এটার একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ। আমি ঢাকায় লেখাপড়া শুরু করেছি 1994 সালে। আমার আব্বাজান তখন সৌদি আরব থাকতেন। আমি নিজে ঢাকায় ইমামতি শুরু করেছি 2008 সালে। আজকে 2024 সাল। 2008, 9, 10 এই 3 বছর একটু কষ্টে কাটলেও এরপরে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল, বিভিন্ন প্রোগ্রাম সেমিনার ইত্যাদির মধ্যে যাতায়াত যোগাযোগের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বেশ অর্থ দান করেছেন। আমি পয়সা কামাইছি, অর্জন হয়েছে। আমার আব্বা 2006 ইন্তেকাল করেছেন। সেই সূত্রে পেছনের ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে আমি চলাচল করেছি আলহামদুলিল্লাহ। ছোট ভাইদেরকে লেখাপড়া করিয়ে পর্যন্ত এসেছে। এখন আমার মনে পড়ে কি জানেন, আমি যদি বহু কষ্ট করেও এই সাইনবোর্ড থেকে এই চিপার মধ্যে পিছনে অথবা এই দিক দিয়ে শান্তিধারা কি একটা আছে না সাদ্দাম মার্কেট দিয়ে ভিতরে ওইদিকে 2012 সালে 11 সালে 10 সালে ওই সমস্ত সময় তো আমার কাছে কিছু টাকা আইসে গেছে। আমি যদি ধাক্কা দিয়ে 2-4টা অল্প দূর জায়গাও কিনতে পারতাম কি যে মজা হইতো। আরে কত জায়গা গেছে গা আমার সামনে দিয়ে, একেবারে অর্থ কম। এখন এক একটা কাঠা জায়গা 50 লাখ, আর কি কল্পনা করা যায়? এবার বলেন তো সেই 2012 সালের হালতটা কি আর আসবে? আসবে না। যে এটার নিশ্চিত একটা উদাহরণ হলো আপনার কাছেও বহু টাকা ছিল, আজকে আপনি চিন্তা করেন কি করলাম যদি একটুখানি লয়ে রাখতাম, একদিক বেচে আর একদিক টাওয়ার বানাই নিতাম, কিন্তু পারলাম না তো, করলাম না তো, এখন তো আর করা যাবেই না। খোদার কসম, যেমনি ভাবে ঢাকার জমিন একসময় কম দামা আপনার চোখের সামনে দিয়ে গড়িয়ে গেছে, আজকে আপনি আফসোস করেন যে কম দামা জায়গা কেন নিলাম না, ঠিক তেমনি ভাবে আমার জিন্দগির গত 2023 সাল চলে গেছে, কিয়ামত পর্যন্ত 2023 সাল আর আমার সামনে আসবে না। কেন করলাম না? কেন ঢাকায় জায়গা কিনলাম না? এটা যেমন আফসোস, তো কেন আমি 23 সালে আমল করলাম না, এটা এর চেয়ে কঠিন আফসোস হবে। কেন করলাম না? কেন করলাম না? যদি করতাম তো আজকে আমি ঢাকার বাড়িওয়ালা হইতাম। যদি করতাম তো আমার আমল নামা আরো মজবুত হতো। যদি করতাম তো আমার জান্নাতে আরো রমরমা অবস্থান তৈরি হতো। কেন করলাম না? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়ার সব তোমাদের জন্যে, তোমরা আখিরাতের জন্যে। অথচ একটু চোখ বন্ধ করেন তো, করে নিজের একটু প্রশ্ন করেন তো, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেন দেখেন হায় হায়, আমি যে দুনিয়ার সব আসবাবের খাদেম হইয়া বসে রয়েছি, বুঝেন নাই? আমি যে গরুর ঘাস কাটি, আমি তো গরুর খাদেম হয়ে রইলাম। অথচ আমি হইতাম আখিরাতের কাজ করতাম। আমি যে গরুর কাজ করি, আরে আমি যে আরেকজনের খেদমত করি, আমি যে আরেকজনের বাড়ির দারোয়ানি করি, আমি যে আরেকজনের খেদমত কাজের মধ্যে জড়ায় রয়েছি, আমার আখিরাত গেল কই? কিরে ভাই, দুনিয়ার সব কিছু আমার জন্যে। আমি এখন লাইট মুছি, আমি এখন ফ্যান মুছি, আমি এখন জমিন মুছি, আমি এখন ঘাস কাটি, আমি আরেকজনের বাঁশ কাটি, আমরা আরেকজনের ক্ষেতের কাজ করি, আমি আরেকজনের করি, আরেকজনের করি, আরেকজনের করি, আমি দুনিয়ার খেদমত করি, কিন্তু আমার আখিরাত কই? অথচ আমারে বানানো হলো আখিরাতের জন্যে, আর দুনিয়ারে বানানো হলো আমার জন্যে। এখন দুনিয়া আমার কাজ করে না, আমি দুনিয়ার কাজ করি, আমার আখিরাত কই? হায় 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 হায়, দিন যায়, সময় যায়, আখিরাত অর্জন করি না। আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, নিজেকে নিজে সিদ্ধান্ত নেন। যে সন্তান যার জন্য কলিজা ফাটা মেহনত করছেন, হাড় ভাঙ্গা শ্রম দিচ্ছেন,
ওই সন্তান আগামীকালকে আপনাকে ভুলে সে নিজে আবার দাঁড়িয়ে আরেকজনের বাবা হয়ে যাবে। আরেকদিন সেও এইভাবে অবহেলিত হয়ে তার যে সন্তানরা হাত পা ধইরা ধরে কাজ করে যে সে আরেকজনের বাবা হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল সবাই স্বতন্ত্র মানুষ থাকবে, কেউ কারো বাবা আর সন্তান থাকবে না। বলেন সবাই আমরা কি থাকবো? মানুষ থাকবো। আমি কারো সন্তান আর কারো বাবা থাকবো না। কথা কি বুঝতেছেন? আপনি 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 আমি 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 আপনি আপনি সবাই আলাদা আলাদা। শুধু দুনিয়ার সিস্টেমের জন্যে, আমার অর্জনের জন্যে, তার অর্জনের জন্যে আমাকে তারকে আমার কোলে দিয়েছেন, আমাকে আরেকজনের কোলে দিয়েছেন, এটা আল্লাহ করেছেন। কিন্তু আখের আমি আমি আপনি আপনি। এজন্য ভাই নিজের আখিরাতকে চিন্তা করেন। আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। প্রতিদিন খাবারের যেমন মেনু থাকে, আমার সপ্তাহে 2 দিন গোশত খেতে হবে, আমার ঘরে সপ্তাহে 2 দিন মাছ থাকতে হবে, আমার ঘরে সপ্তাহে 2 দিন ডিম থাকতে হবে, আমার ঘরে সপ্তাহে 3 দিন সবজি থাকতে হবে। এই যে একটা মেনু আছে না, প্রতিদিন আমাকে 1 কাপ চা খেতে হবে, আরে সকালবেলা আমাকে খালি পেটে পানি খেতে হবে, আমাকে 1 গ্লাস শরবত খেতে হবে, আমার পেটের সমস্যা এই জন্য আমি একটা ইসবগুলের শরবত খেতে হবে, আমাকে এই করতে হবে সেই করতে হবে। এই যে একটা খাবারের মেনু, ঠিক তেমনিভাবে আমার আপনার আমল নামায় প্রতিদিন কি পরিমাণ আমল যুক্ত করবেন সেটার একটা মেনু ঠিক করেন। আমার আমল নামায় প্রতিদিন 10 বার ইস্তেগফার থাকতে হবে, আমার আমল নামায় প্রতিদিন 10 বার দরুদ শরীফ থাকতে হবে, আমার আমল নামায় প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ থাকতে হবে, আমার আমল নামায় প্রতিদিন অন্তত 10 আয়াত তেলাওয়াত থাকতে হবে, আমার আমল নামায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। এটা নির্ধারণ করেন। এরপরে আপনি নির্ধারণ করে ওই দিনের ঘুমের আগে আগে হিসাব নিকাশ করেন যে আমি তো 10 পদের আমল আমার আমল নামায় যুক্ত করবো, সিদ্ধান্ত নিয়েছি। আজকের ঘুম চলে আসলো অথচ আমার আমল যুক্ত হলো না, না ঘুমাবো না, আগে আমল যুক্ত করবো। তো দেখবেন যে ইনশাআল্লাহ প্রতিদিনের আমল যুক্ত হতে হতে শেষ পর্যন্ত এক বিশাল যখীরা তৈরি হবে, যেটার দ্বারা আমরা আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবো। এজন্য ভাই প্রতিদিন নিজের আমল ঠিক করেন। আমি 10 বার দরুদ শরীফ করবই। হিসাব মিলান, আজকে সারাদিন গেছে দরুদ শরীফ পড়িনি। হিসাব মিলান এরকম বহু মানুষ আছে সারাদিন চলে গেছে তেলাওয়াত করিনি। হিসাব মিলান আজকে সারাদিন চলে গেছে ইস্তেগফার পড়িনি। যদি আমি যুক্ত করে নিই যে আমার এই 10 পদের আমল আমার আমল নামায় প্রতিদিন থাকতে হবে, থাকতেই হবে, ঠিক করেন। প্রয়োজনে আপনি একটা ছোট চিরকুটের মধ্যে লিখে রাখেন, প্রয়োজনে ঘরের দরওয়াজার মধ্যে লিখে রাখেন আমার আজকের আমল নামায় এটা ঢুকতে হবে। প্রত্যেক সন্তানকে, স্ত্রীকে, ভাইদেরকে, বোনদেরকে সবাইকে বলে দিবেন এই যে এখানে রুটিন লাগাই দিছি, প্রতিদিন 10 বার এটা থাকতে হবে, 20 বার থাকতে হবে, 100 বার থাকতে হবে। ঘরে ঢুকে জিজ্ঞেস করবেন আজকে তুমি 100 বার দরুদ শরীফ, না না হইলে এই বসায় পড়ে শেষ করো, এই বসায় শেষ করো। ঘুমের আগে হিসাব নেবেন, নিজের হিসাব, সবার হিসাব। তো দেখবেন ইনশাআল্লাহ প্রতিদিনের আমল যুক্ত হতে থাকবে, আমলের প্রতি স্পৃহা তৈরি হতে থাকবে, আখিরাত অর্জনের জন্য একটা তামান্না তৈরি হতে থাকবে। পারবো না ইনশাআল্লাহ? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদের সব কিছু তোমাদের জন্যে, আসমানে জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্যে। সুম্মাস্তাওয়া ইলাস সামা, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করার পর আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করলেন, আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে আল্লাহ তাআলা 7 আসমান স্তর বাই স্তর তৈরি করলেন, বানালেন। বলেন তো আসমান কয়টা? আবার বলেন তো আসমান কয়টা? হ্যাঁ আপনারা দেখেন কয়টা? হ্যাঁ আমি কিন্তু এখানে একটা কথা রহস্য বলার জন্য আপনাদেরকে বলছি। বলেন তো আসমান কয়টা? আপনারা দেখেন কয়টা? আসলে কয়টা? এখন দুনিয়ার কোন বৈজ্ঞানিক আইসা যদি কয় যে আজ থেকে আসমান 10টা, হ্যাঁ কোরআনকে এক সাইডে আপাতত কিছুক্ষণের জন্য কোরআনের এই বর্ণনাটাকে একটু রাখেন, বৈজ্ঞানিকের কথা আর আমার দেখা এই দুটো জিনিসকে সামনে আনেন। আমি কথাগুলো বলতেছি একটা মূল কারণে, বৈজ্ঞানিকের কথা আর আমার দেখা এই 2 জিনিসকে যদি সামনে আনি, বৈজ্ঞানিক বলল 7টা, বৈজ্ঞানিক বলল 10টা, আর আমি দেখতেছি বলেন বলেন একটা। এখন আমার দেখারে আমি বিশ্বাস করব না বৈজ্ঞানিকের বর্ণনাকে আমি বিশ্বাস করব? হ্যাঁ
কথা কি আপনারা বুঝতেছেন? বৈজ্ঞানিকের বিজ্ঞানরে বিশ্বাস করবেন না আপনার দেখাকে বিশ্বাস করবেন? এখন দেখেন সামনে আনলাম কোরআনে কারীম। কোরআনে কারীম সামনে আইনা আমি বললাম যে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। ও মিয়া, আপনি দেখতেছেন আকাশ আসমান একটা, বৈজ্ঞানিকরা বলতেছে 10টা, কোরআন বলতেছে 7টা। এবার আপনি বলেন কোনটা বিশ্বাস করবেন? কেন আপনার দেখা আপনি বিশ্বাস করেন না কেন? কোরআনের উপরে আমার দেখা সত্য না। এ ভাই, কোরআনের উপরে আমার দেখা সত্য না, আমার দেখার চেয়েও কোরআন সত্য। এই জন্য আমি আমার দেখারে বিশ্বাস করি না, কোরআনরে বিশ্বাস করি। এবার বলেন বৈজ্ঞানিকদের 10টা বিশ্বাস করলেন না কেন? বলেন না, কোরআন বৈজ্ঞানিকের বর্ণনার চেয়েও সত্য। এই জন্য বৈজ্ঞানিকদের বর্ণনা বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি। নজরকে বিশ্বাস করি না, কোরআনকে বিশ্বাস করি। নিজের দেখা বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি। বৈজ্ঞানিকের বিজ্ঞান বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি। আল্লাহর কসম করে বলছি, শুনে রাখবেন, দুনিয়ার কোন ডারউইনের মতবাদ বিশ্বাস করি না। কারণ কোরআন বলেছে আল্লাহ মানুষ তৈরি করেছেন আদম থেকে, ডারউইন বলছে বান্দর থেকে। লাথি মারি তোদের বিজ্ঞান। আমার দেখাকে আমি বিশ্বাস করি না কোরআনের সামনে। বৈজ্ঞানিকের বিজ্ঞান বিশ্বাস করার সময় নাই মিয়া। কোরআনের সামনে বিজ্ঞান বিশ্বাস করার সময়। কোরআন কি বলে? মানুষকে আল্লাহ বানাইছেন কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। ডারউইন কি বলে? মানুষ তৈরি হয়েছে বান্দর থেকে। এবার আপনি বলেন, ডারউইনের মতবাদের পৃষ্ঠাগুলো দিয়ে তো আমি নাক সাফ করি না মিয়া। আমি তো আমার নাক পরিষ্কার করি না ডারউইনের মতবাদের বিশ্বাস এই সমস্ত পৃষ্ঠাগুলো দিয়া। আপনি করেন? কেন করেন না? এজন্য করি না যে কোরআন বলেছে আদমের থেকে মানুষ তৈরি, আর ডারউইন বলেছে বান্দর থেকে মানুষ তৈরি। সুতরাং এই সমস্ত গাঁজাখুরি কথা আমরা মানি না। কেন? এজন্য যে আমি তো আমার দেখারও বিশ্বাস করি না কোরআনের সামনে। আমি তো আমার দেখাকেও মানি না কোরআনের সামনে। আপনার বিজ্ঞান মানার সময় আছে নাকি? আমার কথা কি বুঝতেছেন? সুতরাং যারা আমাদেরকে বলছেন আপনারা তো বিজ্ঞান বুঝেন না, বিজ্ঞান পারেন না, বিজ্ঞান সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই, আমি আপনাদেরকে স্পষ্ট বলছি, দুনিয়ার সব বিজ্ঞান প্রথম আসমানের নিচে, আর আমার কোরআন প্রথম আসমানের উপরে। আপনাদের বিজ্ঞান যেখানে শেষ, আমাদের কোরআনের বর্ণনা সেখান থেকে শুরু। দুনিয়ার কোন বৈজ্ঞানিক প্রথম আসমানের উপরে গেছে? আর আমাদের নবীজি কয় না। দুনিয়ার কোন বৈজ্ঞানিক প্রথম আসমানের উপরে গেছেন? আমাদের নবীজি গেছেন কিনা? তাহলে আপনাদের বৈজ্ঞানিকরা কোন পর্যন্ত বর্ণনা দিতে পারবে? আর আমাদের নবীজি কোন পর্যন্ত বর্ণনা দিতে পারবে? তো তোমাদের বিজ্ঞানরা বর্ণনা বিশ্বাস করার টাইম কই? টাইম কই? আমাদের নবীজি তো মিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সাত করা, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিম পর্যন্ত গেছে। আমাদের নবীজি আরশে আজিমের বর্ণনা দিবে, যা তোমাদের বিজ্ঞানের 1000 গজ দূরেও থাকবে না। তো তোমাদের বিজ্ঞান যেখানে শেষ, আমাদের নবীজির বর্ণনা সেখান থেকে শুরু। আমরা কয় বিজ্ঞান বুঝি না। ইদাস সামাউন ফাতারাত, আসমান যখন ভেঙে পড়বে এরপরে কি হবে দুনিয়ার বৈজ্ঞানিকরা বলেন, আমি বলবো। ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন কবরগুলো ফেটে ফেটে যাবে এরপরে কি হবে দুনিয়ার বৈজ্ঞানিকরা বলেন, বলতে পারবে? আমি পারবো। আমার আপনি বিজ্ঞান বুঝেন না? কি বিজ্ঞান বুঝি না আমি? যেখানে আপনারা বুঝেন না হেঁটে আমরা বুঝে শুরু করি, যেটি আপনারা বুঝেন হেঁটে আমাকে বুঝার দরকার হয় না। বুঝেন না? যেটি আপনারা বুঝেন এটি আমাকে বুঝার দরকার হয় না। যেখান থেকে আপনারা বুঝেন না হেনতে আমরা বুঝা শুরু করছি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়াকে আল্লাহ জিজ্ঞেস করবে, এই তুই কিল্লিগা, মানুষ জিজ্ঞেস করবে, হেই তুই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? বলেন পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারবে চামড়ায় কথা কয়? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে যখন সিমটিমিন লাগবে, তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতে কথা বলবে। পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারবে? আমি পারবো, কোরআনে বলছে। সুতরাং আমি আমার চোখের দেখাকেও বিশ্বাস করি না, কোরআনে বিশ্বাস করি। সুম্মা ইস্তাওয়া ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমান কয়টা? বলেন বলেন, আসমান কয়টা? আপনি দেখছেন? কেমনে মানেন? সুতরাং আমি দেখি যা, তাও মানি না কোরআনের সামনে। আমি দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কথাও মানি না কোরআনের সামনে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহর বাস্তে, আল্লাহর বাস্তে মাফ করবেন, আমি একটু গরম কইছি, কারণ এই সমস্ত উল্টা পাল্টা ভণ্ডামি বিজ্ঞান দিয়ে আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মগজগুলোকে ধোলাই করা হচ্ছে। আমরা বুঝাতে চেষ্টা করলেও মানুষ বুঝতে চেষ্টা করে না। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ অবগত, সব কিছুর সর্বোচ্চ বৈজ্ঞানিক যিনি খালেক, তিনি আল্লাহ তাআলা বলেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয় সম্পর্কে অবগত আছেন। সব বিষয় সম্পর্কে আল্লাহ এলেম রাখেন, অবগত আছেন।
একেবারে বিন্দু থেকে বিন্দু, বৃহৎ থেকে বৃহৎ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সব কিছু সম্পর্কে ইলম রাখেন কে? আল্লাহ। সুতরাং আয়াতের অনুবাদটা আরেকবার বলে শেষ করছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু জমিনে আছে সব। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, এরপরে আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে আল্লাহ তাআলা 7 আসমানকে স্তর বাই স্তর তৈরি করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সর্বোচ্চ জ্ঞানী, সব বিষয় সম্পর্কে তিনি অবগত আছেন, তার কাছে ইলম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নাজ নেয়ামত যেভাবে অর্জন করছি, ভোগ করছি, ঠিক সেইভাবে আখিরাতকে অর্জন করার তৌফিক দান করুন। আখিরাতের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করুন। আখিরাত অর্জনের চেষ্টা করার তৌফিক নসিব করুন। সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দিন। কোরআনের দ্বারা যত ফজাইল মানাকিব আল্লাহ উম্মাকে বান্দাকে দান করবেন, সমস্ত ফজাইল আল্লাহ আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।